আপনারা এই ফ্যামিলি কার্ড পেয়ে খুশি? হ্যাঁ, একটু বসেন, আমরা মিটিং শেষ করে দেব। একটু মা বোনদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু বসেন, একটু বসেন। সরকার ক্ষমতায় এসেই দুটো কাজ খুব গুরুত্বপূর্ণ করেছেন। তার একটা আপনারা আজকে দেখতে পাচ্ছেন, আর একটা কাজ করেছেন, সেটা কি আপনাদের জানা আছে? আমাদের উচিত হবে সরকারের গৃহীত সমস্ত কর্মসূচিগুলো মানুষকে জানানো। প্রথম আর একটা কাজ করতে যাচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে কৃষি কার্ড দিতে যাচ্ছে আগামী খুব তাড়াতাড়ি, আগামী এপ্রিল মাসে আমরা ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রজেক্ট শুরু করেছি। ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রজেক্টের জন্যে আমার জানা মতে, মাননীয় উপদেষ্টা ভালো বলবেন, 9টা জেলা, 9টা উপজেলা এ পর্যন্ত বাছাই হয়েছে। 9টা জেলা, 9টা জেলার মধ্যে 9টা উপজেলা বাছাই করা হবে। তার ভেতর থেকে একটা ওয়ার্ড আপনার এই পাইলটিং প্রজেক্টের মধ্যে যাবে। পাইলটিং মানে বুঝতে পারতেন, করে দেখবে যে কেমন হয়, কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা। এই কাজটা উনি একটা আমাদের রাজবাড়ির 1 আসনের মধ্যে একটা ইউনিয়ন দিয়েছেন, মানে একটা আপনাদের এখানে দিলেন, একটা উনি ভাগযোগ করে দিয়েছেন, একটা ওইদিকে। আর রাজবাড়ি 1-এর মধ্যে গোয়ালন্দের একটা ইউনিয়নকে উনি কিন্তু বাছাই করেছেন। একটু আগেই এখানে বসেই আমরা এটা শুনলাম যে একটা চূড়ান্ত হয়েছে। আমি সেজন্যে আজকে এখানে আমাদের মাননীয় অর্থ পরিকল্পনা উপদেষ্টা, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি এই বিরাট কাজ শুধু রাজবাড়ির জন্যে নয়, সারা বাংলাদেশের কৃষক এবং অবহেলিত সমস্ত নারীদের জন্যে, তিনি মানুষের জন্যে যে কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে তাকে বহুদিন ধরে চিনি। তিনি অত্যন্ত প্রজ্ঞাবান একজন মানুষ, অত্যন্ত মেধাসম্পন্ন একজন মানুষ। তিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পড়ান, তিনি দেশে এবং বিদেশে লেখাপড়া করেছেন। দেশ, রাষ্ট্র, সমাজ সম্পর্কে তার একটা সম্যক ধারণা আছে। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ হিসাবে তার একটা এই মাটি এবং মানুষের সঙ্গে তার একটা নিবিড় যোগাযোগ আছে। সুতরাং সেইভাবে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেহেতু আছেন, সে কারণে তিনি একটা অনেক বাংলাদেশকে সাফল্য, এই সরকারকে একটা সাফল্যের জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি আপনাদের একটা কথা বলি, অর্থ উপদেষ্টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পদ। অর্থ হচ্ছে সব কাজ, নাকি? অর্থ না হলে কিছুই হবে না। সুতরাং অর্থ কিভাবে এখানে সংগৃহীত হবে, অর্থ কিভাবে আমরা পাব, সেই অর্থ কিভাবে ব্যয় হবে, তার সমস্ত পরামর্শ, সিদ্ধান্ত, পরিকল্পনা আমাদের অর্থ উপদেষ্টা কিন্তু নিচ্ছেন। এবং এই দায়িত্ব তার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি সমস্ত পরামর্শ, পরিকল্পনা এবং বাস্তবায়নের উদ্যোগ তিনি নেবেন। এটা আমি মনে করি আমাদের রাজবাড়িবাসীর একটা পরম সৌভাগ্য।